ঢাকা স্টক এক্সচেঞ্জে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে প্রায় ৭,৮০০ কোটি টাকা। যদিও শেষ কার্যদিবসে সূচক ও লেনদেনের নিম্নগতির মধ্যেই সপ্তাহ পার করল দেশের প্রধান এই পুঁজিবাজার। বাজারে অযাচিত হস্তক্ষেপের কারণে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না বলে জানান বিশ্লেষকেরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে থাকলেও সপ্তাহ শেষে লেনদেন বেড়ে দাঁড়ায় ৪০০ কোটি টাকার ওপরে। আর ঢাকায় শেষ পর্যন্ত গড় লেনদেন গিয়ে থাকে প্রায় ৪০০ কোটি টাকায়। একই সময় মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে যায় ৭,৮২০ কোটি টাকায়। সূচকের মন্দাভাবের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের DSEX সূচক সপ্তাহের শেষ দিনে ৩২ পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় ৪,৮৬৯ পয়েন্টে। আমরা বাঁচি, এটাই আমাদের প্রত্যাশা। এই মার্কেটে তো আমাদের পক্ষে বাঁচা সম্ভব না। মার্কেট কোথায় চলে গেছে, কোথা থেকে কোথায় চলে গেছে। আজকে ৯৪ সাল থেকে আমরা ব্যবসা করি, আমরা দেখতেছি কি অবস্থা মার্কেটে, বেঁচে থাকা মুশকিল। কিন্তু আমরা তো আজ দেখি যে মার্কেট শুধু ডাউন ডাউন, কয়েকদিন 2 দিন আপ, 3 দিন ডাউন। তা আমাদের কোনো আছে? আর আমাদের কথা বললে তো সেটা কোনো ভ্যালুয়েশনও নাই। এক সময় এক সিদ্ধান্তর কারণে বাজার সবসময় নিম্ন দিকে ধাবিত হয়। আমরা কোনো সময় বাজার ভালো দিকে দেখতে পাচ্ছি না। আগামী দিনে আমরা চাই যে যাতে সুষ্ঠু ব্যবস্থাপনায় বাজার ভালোর দিকে যায়, সেটাই আমরা আশা করি। সম্প্রতি শরিয়াভিত্তিক 5 ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হয়ে যায়। এছাড়া মার্জিন ঋণ বিতরণে নতুন বিধিমালায় বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়। এছাড়া বাজারে দেয়া হয়েছে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা। এসব নিয়ে একের পর এক সিদ্ধান্তে বাজারের নেতিবাচক প্রভাব পড়ছে বলে মত বিশ্লেষকদের। যদিও বাজারটা পি হলো 9 এবং এইটা ক্রয়ানুকূল বাজার এই মুহূর্তে, এবং যারা বাজারে এখন বিনিয়োগ করবেন তারা আশা করা যায় যে আমরা এইটার ফল খুব ভালো পাবো। ওয়ান্স শিডিউল ডিক্লেয়ার হবার পরে বাজারে বিনিয়োগকারীরা ইন্টারেস্টটা পাবে। সো নাম্বার 1 হলো যে পলিটিক্যাল আমাদের যে ডিস্টারবেন্স আছে সেই পলিটিক্যাল ডিস্টারবেন্স, অ্যান্ড 2 নম্বর হলো যে আমাদের অযাচিত হস্তক্ষেপ যেগুলো বাজারে হচ্ছে। এই 2টা কারণে বড় বিনিয়োগকারীরা সরে দাঁড়িয়েছে, কনফিডেন্সের ঘাটতি হয়েছে, কনফিডেন্স শূন্যের কোঠায় চলে আসছে, যার কারণে বাজারটা টালমাটাল অবস্থায় আছে। সূচকের উত্থান পতন পুঁজিবাজারের একটি স্বাভাবিক ধারা। তবে এই অবস্থায় আতঙ্কিত না হয়ে দেখে শুনে বুঝে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।